বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন শ্রেণী কার্যক্রম হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, হোসেনপুর, কিশোরগঞ্জ। আমি সাবেরা খাতুন তোমাদেরকে ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ে পড়াবো। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের শ্রেণী কার্যক্রম শুরু করছি। আমাদের আজকের পাঠ্য বিষয় হচ্ছে আর্টিকেল। তোমরা খাতায় লিখে নাও আর্টিকেল। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতায় লিখে নাও। আমরা আজকে যে বিষয়টি পড়ব সেটা হচ্ছে আর্টিকেলস। আর্টিকেল দুই ধরনের। আর্টিকেল বিষয়টি পড়ার আগে আমাদেরকে জানতে হবে আর্টিকেল কি এবং আর্টিকেল কাকে বলে। এন দিকে আর্টিকেল বলে। এ এন ডি কে আর্টিকেল আর্টিকেল বলে। যেখানে আর্টিকেল বসে না সেখানে ক্রস চিহ্ন দিতে হয়। এই চিহ্নটা ব্যবহার করতে হয়। আর্টিকেলের দুইটি অংশ, ডিফিনিট আর্টিকেল এবং ইনডিফিনিট আর্টিকেল। ডিফিনিট শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট আর ইনডিফিনিট শব্দের অর্থ হচ্ছে অনির্দিষ্ট। নির্দিষ্ট করে বুঝালে তাকে ডিফিনিট আর্টিকেল বলে, আর যদি অনির্দিষ্ট করে বোঝানো হয় তাহলে তাকে ইনডিফিনিট আর্টিকেল বলে। ইংরেজি 26টি অক্ষরের মধ্যে এ ই আই ও ইউ এই 5টি অক্ষরকে বলে ভাওয়েল। ভাওয়েল, এই 5টি অক্ষরকে বলে ভাওয়েল। আর এই 5টি অক্ষর ব্যতীত বাকি আর 21টি অক্ষরকে বলে কনসোনেন্ট। বাংলায় যেমন স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ আছে, ঠিক তেমনি ইংরেজিতেও ভাওয়েল এবং কনসোনেন্ট। এই 5টি ভাওয়েল ব্যবহারের কিছু বিধিমালা রয়েছে। এই বিধিমালাগুলি আমরা পর্যায়ক্রমে দেখে নেব। কিছু রুল রয়েছে। প্রথমে নিয়মগুলি খাতায় লিখে নাও। এক নম্বর নিয়ম হচ্ছে সাধারণত ভাওয়েলের পূর্বে কি বসে? এন বসে। সাধারণত ভাওয়েলের পূর্বে এন বসে। যে সাধারণত একটা কথা বলা হয়েছে, এই সাধারণত কথার দ্বারা বোঝা যায় যে কিছু কিছু ক্ষেত্রে ভাওয়েল নাও বসতে পারে। এক নম্বর নিয়মটি হচ্ছে সাধারণত ভাওয়েলের পূর্বে কি বসে? এন বসে। যেমন এক্সাম্পল, আই যেমন উই ইট ড্যাশ orange.
অরেঞ্জ। এখানে অরেঞ্জ শব্দের আগে শূন্যস্থান রয়েছে, গ্যাপ রয়েছে। এই গ্যাপে আমরা অরেঞ্জ বানানের মধ্যে দেখতে পাচ্ছি ও হচ্ছে ভাওয়েল। আবার ও এর আরেকটা নিয়ম হচ্ছে ও যদি ও এর মতো উচ্চারিত হয় তাহলে কি বসে? এন বসে। আবার আরেকটা নিয়ম আছে যে ওয়ানের পূর্বে এ বসে। ওয়ান ব্যতীত ও দ্বারা গঠিত সকল শব্দের পূর্বে এন বসে। ওয়ান ব্যতীত ও দ্বারা গঠিত সকল শব্দের পূর্বে এন বসে। তাহলে এখানে ওয়ান দেওয়া নাই, দেওয়া আছে এখানে অরেঞ্জ। অরেঞ্জ শব্দের প্রথম অক্ষরটা আমরা দেখতে পাচ্ছি ও, ও আছে ভাওয়েল। তাহলে আমরা এখানে কি দিব? এন। উই ইট এন অরেঞ্জ। এবার 2 নম্বর নিয়মটি দেখো। রোল নাম্বার 2। ওয়ান ব্যতীত ও দিয়ে গঠিত, ওয়ান ব্যতীত ও দিয়ে গঠিত সকল শব্দের পূর্বে এন বসে। দুইটি নিয়ম পাইলাম আমরা। একটা হলো আর সাধারণত ভাওয়েলের পূর্বে এন বসে। 2 নাম্বার হচ্ছে ওয়ান ব্যতীত ও দিয়ে গঠিত সকল শব্দের পূর্বে এন বসে। আমরা পূর্বে যে উদাহরণটা দেখেছিলাম যে ওয়ান ব্যতীত ও দিয়ে গঠিত সকল শব্দের পূর্বে এন বসে। 3, রোল নাম্বার 3। ইউ যদি ইউ এর মতো রস্বই রস্যু ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে এ বসে। 3 নাম্বার কি পাইলাম আমরা? ইউ যদি ইউ এর মতো রস্যইর মতো উচ্চারিত হয় তাহলে বোঝা গেল ইউ এর উচ্চারণ 2 ভাবে হয়। যেমন আমব্রেলা বলতে গেলে এখানে ইউ আছে কিন্তু আমরা বলি না ইউমব্রেলা, আমরা বলি আমব্রেলা। আবার ইউজফুল শব্দটি ইউ দ্বারা গঠিত কিন্তু আমরা বলি না আউসফুল, আমরা বলি ইউজফুল। এই সকল ক্ষেত্রে দেখা যায় যে ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয়, রস্যইর মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে এ বসে। আর ইউ যদি স্বরে আর মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে এন বসে। রোল নাম্বার 4। ইউ যদি স্বরেয়া এর মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে এন বসে। তাহলে ইউ এর উচ্চারণটা আমরা 2 ভাবে দেখতে পেলাম। একটা হচ্ছে ইউ স্বরে আর মতো উচ্চারিত হয় যেমন আমব্রেলা, আরবান। আর ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয় যেমন
ইউজফুল, ইউনিক, ইউনাইটেড, এগুলি। তাহলে কি পেলাম? ইউ এর মধ্যে আমরা দুইটি নিয়ম পেলাম। একটা হচ্ছে ইউ যদি রস্যই রস্যুর মতো উচ্চারিত হয় তাহলে তার আগে কি বসে? এ বসে। আর ইউ যদি সরেয়ার মতো উচ্চারিত হয় তাহলে তার আগে এন বসে। যেমন ড্যাশ আমব্রেলা, আমব্রেলা। এখানে ড্যাশের মধ্যে কি বসবে? এন। যদি এটা হয়তো ইউজফুল তাহলে তার আগে বসতো এ। রুল নাম্বার 5, রুল নাম্বার 5, এইচ। ইংরেজি 26টি অক্ষরের মধ্যে আরেকটি অক্ষর হলো এইচ। এইচের উচ্চারণ দুইভাবে হয়, কোথাও কোথাও হয় এইচ হয়ের মতো, আবার কোথাও কোথাও এইচ উচ্চারিত হয় না। লেখার সময় এইচ দিয়ে শব্দটি গঠন করতে হয়, কিন্তু বলার সময় সেটা উচ্চারণ হয় না। সেক্ষেত্রে এইচ যদি হয়ের মতো উচ্চারিত হয়, এইচ যদি হ এর মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে এ বসে। এইচ যদি হ এর মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে কি বসে? এ বসে। যেমন হাউস, হাউজে এখানে একটা এইচ আছে, এই এইচ উচ্চারিত হয়েছে। এখানে আমরা যদি বাংলায় লিখি হাউস তাহলে আমরা দেখলাম যে এইচের উচ্চারণ হয়েছে, আর এখানে বসবে এ। আবার কিছু কিছু ক্ষেত্রে উচ্চারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এইচ উচ্চারিত হয় না। যেমন ড্যাশ অনেস্ট, অনেস্ট আমরা লিখেছি হনেস্ট, কিন্তু আমরা বলার সময় আমরা সেটাকে বলি অনেস্ট। বাংলায় যদি আমরা লিখি তাহলে এটা হয় অনেস্ট, অনেস্ট। আমরা ও থেকে শব্দটা উচ্চারণ করেছি, কিন্তু লেখার সময় টিকে এস যুক্ত করেছি। এখানে আমরা দিব এন অনেস্ট, এন অনেস্ট। তাহলে আমরা কয়টি অক্ষর পেলাম? এ, ইউ এবং এইচ। এই তিনটি অক্ষরের ক্ষেত্রে ভাওয়েলের 5টি অক্ষরের মধ্যে এ, ও, ইউ এবং এইচ, এই তিনটি অক্ষরের ক্ষেত্রে আমরা দেখেছি একটু ব্যতিক্রম, ভাওয়েল এবং কনসোনেন্ট মিলে। এই তিনটি অক্ষরের ক্ষেত্রে ব্যতিক্রম, আর বাকি অক্ষরগুলি ভাওয়েলের বাকি অক্ষরগুলি দ্বারা গঠিত সকল শব্দের পূর্বে কি বসবে? এন বসবে। ভাওয়েলের 5টি অক্ষরের মধ্যে ও এবং ইউ ব্যতীত বাকি আর 3টি অক্ষরের ক্ষেত্রে এ, ই এবং আই, এই 3টা অক্ষরের ক্ষেত্রে এই 3টি অক্ষর দিয়ে গঠিত সকল শব্দের পূর্বে এন বসবে, ও এবং ইউ ব্যতীত। আর কনসোনেন্টের মধ্যে এইচের উচ্চারণ দুইভাবে হয়, এক জায়গায় হ দিয়ে করতে হয়, আর এক জায়গায় হ ব্যতীত করা লাগে। যেখানে হ এর উচ্চারণ হবে সেখানে হবে
এ, আর যেখানে হ উচ্চারিত হবে না সেখানে হবে এন। আমরা একটু দেখি, ড্যাশ অ্যাপেল, অ্যাপেল। এখানে আমরা সরাসরি কি পেলাম? ভাওয়েল এ পেলাম। এক্ষেত্রে আমরা এখানে কি দিব? এন, এন। আইডল, আইডল। এখানে আমরা আইডল শব্দটা গঠন করার সময় আমরা দেখলাম যে শব্দের প্রথম অক্ষর হচ্ছে আই। এখানে আমরা দিব এন। আবার এগ, এগ। এক শব্দটা গঠনের সময় আমরা দেখলাম যে এক শব্দটি গঠন হয়েছে ই দ্বারা। এখানে ইউ হচ্ছে একটা ভাওয়েল। আমরা সরাসরি এখানে কি দিব? এন, এন, এগ। এ, আই, ই, এই তিনটি অক্ষর ব্যতীত আর যে দুইটি অক্ষর রয়েছে ও এবং ইউ, এই দুটি অক্ষরের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আমরা লক্ষ্য করেছি। কিন্তু এ, আই এবং ই, এই তিনটি যেখানেই থাকবে সেখানে আমরা দিব এন। আমরা এখন দেখব দি এর ব্যবহার। দি এর ব্যবহার, দি এর ব্যবহার। কোনো কিছু নির্দিষ্ট করে বুঝালে সেখানে দি হয়। দি শব্দের অর্থ হচ্ছে টি, দি দ্বারা টি বোঝানো হয়। কাজে দি সাধারণত নির্দিষ্ট আর্টিকেলের মধ্যেই পড়ে। নির্দিষ্ট আর্টিকেলের ক্ষেত্রে দি ব্যবহৃত হয়। পাঠটা আমরা আগামী ক্লাসে দেখব। আজকের মতো এখানে বিদায়। ধন্যবাদ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ।